আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আজকে 17ই মে আমাদের টপ 10 ওয়াচ লিস্ট নিয়ে ভিডিও থাকবে। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আর কমেন্ট করে জানাবেন কোনো স্টক সম্পর্কে জানার থাকলে আমি অবশ্যই জানাবো। দেখুন প্রতিদিনের মতো টপ 10 লিস্ট যেটা আজকে টপ 10 ওয়ানে ছিল টেকনোড্রাগ, দ্বিতীয় ন্যাশনাল ফিড মিল, তৃতীয় এশিয়াটিক ল্যাব, চতুর্থ ডোমিনেজ, পঞ্চম ইউনিয়ন ইন্স্যুরেন্স, ষষ্ঠ ইস্টার্ন লুব, সপ্তম সালভো কেমিক্যাল, অষ্টম ফার কেমিক্যাল, নবম আইসিবি, দশম ড্যাফোডিল কম্পিউটার। চলুন প্রতিদিনের মতো গ্রাফে চলে যাই। এই যে প্রতিদিন যে ওয়াচ লিস্ট গুলা দেই এগুলা যদি মধ্যে থেকেই টপ ডিসিশনগুলো বেছে নেন তাহলে কিন্তু মার্কেটে সবসময় ভালো করতে পারবেন। আমার ভিডিওটা নিয়মিত দেখুন, আবার এই ভিডিও একই ধরনের জিনিস ফলো করুন। আজকে এখানে একটু, কালকে অন্য ডিসিশন, পরশু অমুক ভাইয়ের নিউজ, তারপরে নিজে কিছু শিখে নিজের ফিলোসফি থেকে আবার বারবার চেঞ্জ করবেন না। একটা ট্রেন্ডে থেকে এক ধরনের ইনভেস্টমেন্টে থাকবেন, তাহলে ভালো করতে পারবেন। এই যে আমার ভিডিওগুলো দেখে আমার ট্রেন্ডটা ফলো করবেন, রিড করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। যেদিন এটা রিড করে ইনভেস্ট করবেন এবং প্রফিট করা শিখবেন, সেদিন দেখবেন যে মার্কেটে আপনি হিরো হয়ে গেছেন। এখন এই যে টেকনোডাক দীর্ঘ দিন ধরে এখানে একটা ব্রেকআউট নেওয়ার পরে যেটা হয়েছে, এই 32 লেভেলে একটা ব্রেকআউট হওয়ার কারণে আমি বলেছি এটা 64 টাকায় যাবে। ও কিন্তু কি করছে, দ্রুত যাচ্ছে না, ধীরে 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 ও একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছে। ঠিকই ও দ্রুত যাবে, প্ল্যাটফর্মটা রেডি হয়ে গেলে তখন দেখবেন যে দ্রুত স্ক্রিন খুললেই দেখবেন ও আগাচ্ছে 5% 6% দিয়ে বেড়ে যাচ্ছে। ওই স্টেজটা এখনো তৈরি হয়নি, মাত্র তৈরি হচ্ছে। তো এই যে কয়দিন, 1 2 3 4 5 6 দিন স্লো থেকে একদিনে কিন্তু পুরোটাকে কাভার করে ফেলেছে। সো এর পজিশন অনেক ভালো। কালকে একটু অবজারভেশনের ব্যাপার আছে। ও ঠিক এই প্যাটার্ন ফলো করতে পারে, 5 6 দিনে আবার আরেকটা স্লো করতে পারে, অথবা এখান থেকে টাইনে যেতে পারে। যদি টাইনে যায় তাহলে এর অবস্থা খুবই শক্তিশালী হবে। সেই ক্ষেত্রে টেকনোডাক কালকে নতুন করে আবার এন্ট্রি দিবেন। আর আগের যাদের আছে তারা হোল্ড করবেন। আগে তো সাজেস্ট করেইছি, মাঝে বলেছিলাম একটু সাইড লাইনে থাকতে। যারা সাইড লাইনে গেছেন তারা নতুন করে ঢুকেন আবার। এরপরে চলুন দেখে আসি ন্যাশনাল ফিড মিল। ন্যাশনাল ফিড মিল এই যে হঠাৎ ভাজে ভাজে একটা অবস্থান তৈরি করছে। এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স লাইন আছে, এটাকে ক্রস করে ভলিউম অনেক ভালো, ক্রস করে হয়তো টিকে যদি যায় 17-30 পার হলে টিকে গেলে এটাও একটা বড় ধরনের প্লে হতে পারে। তো সেই ক্ষেত্রে 16তে যদি ও ক্রস করে ও সামনের দিকে এগিয়ে যেতে পারে। ওর এই 17.3 টাকা এটাকে ক্রস করাটা, ভলিউম সহকারে ক্রস করে কিনা এটা ফলো করবেন। প্রতিটা স্টেপ ইমোশনালি হুট করে সিদ্ধান্ত নেবেন না। আমি যে স্টেপ ফলো করতে বলছি এই স্টেপ ফলো করে কিনবেন। যখন 17-30 পার হয়ে গেছে তখন ন্যাশনাল ফিড মনে করবেন 16তে কিনলেন, 2 টাকা 1 টাকা কমে পাইলাম না, কনফার্মেশন পাইলেন না, এখানে একটা রিস্ক থাকে কমার। কিন্তু 17-30 এর পরে যখন কিনবেন, হয়তো আপনি 1 টাকা বাড়তি দিয়ে কিনছেন, কিন্তু ওখানে একটা কনফার্মেশন দিল স্টকটি যে হ্যাঁ আমি সামনে আগাতে যাচ্ছি, আমি ব্রেকআউট থিওরি ফলো করে কন্টিনিউশন প্যাটার্নে যেতে চাচ্ছি। এরপরে চলুন এশিয়াটিক ল্যাব দেখে আসি 3 নাম্বার। এশিয়াটিক ল্যাবের পরে ছিল ডোমিনেজ, সেই আগের পুরানো স্টকগুলো। এশিয়াটিক ল্যাবের ক্ষেত্রে বলেছে এখানে একটা ডারবাস বক্স বলে, এই বক্সটা যদি ও আপ ট্রেন্ডের পরে ও এখানে একটা বক্স তৈরি করছে, এই বক্সটা তৈরি অবস্থান থেকে যদি ও 115 ক্রস করে উপরে চলে যায় তাহলে শেয়ারটি খুবই স্ট্রং। 115 পার হয়ে যদি 16-17তে স্ট্রং হয়, মনে যদি হয় যে ও আর 15-র নিচে নামবে না, তখন অবশ্যই এই স্টকটি স্ট্রংলি বাই দেওয়া যায় এবং এখান থেকে দ্রুত প্রফিট পাবেন। এখান থেকে রান যে দিবে, কারুর কাছে আর স্টক নাই, এখন উড়াধুরা টানবে, কারণ এখন শুধু যারা এই শেয়ারটিকে এত দূর তুলছে তাদের কাছে শুধু শেয়ার। সো পাবলিকের কাছে খুব কম আছে, এখান থেকে টানতে হবে একদম উড়াধুরা টান। সো এই স্টকটি 15 পার হলেই 16-17তে গেলেই গুরুত্বের সাথে নেবেন।
এরপরে দেখে আসি চলুন ডোমিনেজ। ডোমিনেজ হলো 3-4 দিন রেস্ট নিচ্ছে, 1-2-3-4 দিন রেস্ট নিয়ে আবার টানতেছে। একে একটু অবজারভেশন করেন, এখনই কিনেন না, কারণ ও হচ্ছে এখান থেকে এত বেশি বেড়েছে কোনো রেস্ট ছাড়া। এই সব জায়গাগুলো একটু রিস্কি। এখন একটু এটাকে সাবধানতার সাথে, এর চেয়ে বেটার 15তে এশিয়াটিক ল্যাব, ইস্টার্ন লুবের মতো একটা ভালো শেয়ার পাওয়া গেছে, এগুলো অনেক বেটার। এই যে ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন লুব দেখায় আসি আপনাদের। ইউনিয়ন ইন্স্যুরেন্স এখানে একটা দেখুন দীর্ঘদিনের একটা ব্রেকআউট নিচ্ছে। এই যে এখান থেকে ডাব্লিউ আকৃতির একটা প্যাটার্ন, ডাব্লিউ আকৃতির প্যাটার্ন যখন ব্রেক হয় তখন এটা অনেক উপরে যেতে পারে। তাহলে এর ক্ষেত্রে এটা হতে পারে, হবেই যে এমন না, হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি ইউনিয়ন ইন্স্যুরেন্স এটা প্লে হতে পারে। সো যারা ইন্স্যুরেন্স লাভার, ইউনিয়ন ইন্স্যুরেন্স বেশি। ইন্স্যুরেন্স বাড়লে কোন লিড দিবে ইউনিয়ন ইন্স্যুরেন্স, এটুকু শুধু বলে দিলাম এই চার্ট দেখে। যদি ইন্স্যুরেন্স সেক্টর বাড়ে তাহলে ইউনিয়ন ইন্স্যুরেন্সকে সাথে নিয়েই আগাতে হবে। ইউনিয়ন ইন্স্যুরেন্সকে ফেলে রেখে ইন্স্যুরেন্স সেক্টর আগাবে না, দেখবেন। ঠিক আছে, তারপরে পরের স্টকটা হলো ডোমিনেজ। ডোমিনেজ তো দেখলাম মনে হয়। এরপরে ইস্টার্ন লুপ, সালভো, ফারক্যাম। ইস্টার্ন লুপ দেখে আসি, আমার চরম পছন্দের একটা কয়েকদিন ধরে বলে আসতেছিলাম, এই যে একটা অগ্নি লার্ভা গ্রাফ তৈরি করেছে। এটা কিন্তু আমি পোস্টেও দিয়েছি যে অগ্নি লার্ভা গ্রাফ তৈরি হয়েছে। অনেকেই এটা নিয়ে রহস্য করেছেন, ভাই অগ্নি লার্ভা যে গ্রাফ এটা দেন না। ঠিক দেখেন আজকে কিন্তু হল্টেড ব্রেকআউট নিল। এই যে ব্রেকআউট মার্কেটে এর মতো গোল্ডেন স্টক কি আর হয়? এই যে দেখুন কি পজিশন, হট এ পজিশন, অনেক দিনের স্ট্রং। এই যে হলুদটা হচ্ছে সর্বোচ্চ স্ট্রং রেজিস্ট্যান্স, এটাকে ব্রেকআউট করা মানে কি? এই নীলটা সর্বোচ্চ স্ট্রং সাপোর্ট। তো এটাকে ব্রেকআউট করা মানে ও শক্তভাবে যাওয়ার জন্য তৈরি হলো। আর এই যে এখানে দেখেন মার্কেটে যদি কোনো গ্যাপ তৈরি হয় পড়ার সময়, যে এখানে গ্যাপ আপার সময় কোনো গ্যাপ তৈরি করে হঠাৎ করে বাড়ে, ওই গ্যাপটা মার্কেটে আজ হোক কাল হোক এটা ফিল আপ করেই। তো এই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল আপ করবে, তার মানে ও আবার 2600 টাকা যাবেই, মিলায় নেন। এখন এই স্টকটির বিকল্প আর কোনো 1 2 3 4 5 6 7 বার ইস্টার্ন লুপ বললে অষ্টমবার গিয়ে আমি অন্য শেয়ারের কথা বলবো। সো ইস্টার্ন লুপটা সবচেয়ে বেটার স্টক, কালকে পাইলেই চান্স মিস করবেন না। তাহলে আজকের ভিডিও দেখার সবচেয়ে সফল, পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন, সফল একটা স্টক ইস্টার্ন লুপ। এরপরে চলুন দেখে আসি সালভোক্যাম, ফারক্যাম। সালভো দুইটা স্ক্রিনে আছে, একটা সালভো ক্যাম নামে, একটা সালভো, মোটামুটি এইটা মনে হয় আপডেট হয়েছে সালভো নামে। এই যে এইখানে 37.4-এ অবস্থান করছে ও। এই শেয়ারটি মোটামুটি ট্রেন্ড নিচ্ছে। ও কিন্তু ব্রেকআউট অলরেডি নিয়ে নিছে। ও যদি কন্টিনিউ করে 2 দিন বাড়ছে, একদিন স্লো, আবার একদিন বাড়তি একদিন স্লো, এভাবে করলে মনে করবেন যে এই 34 থেকে ডাবল হওয়ার পসিবিলিটি রাখে। কিন্তু এই ধরনের শেয়ারে একটু সাবধানতার সাথে অবজার্ভ করে তারপরে ধীরে ধীরে ঢুকতে হবে। কিন্তু একদিনে সব শেয়ার কখনোই কিনবেন না, বেশি করেও কিনবেন না, অল্প অল্প করে। আমি তো শেয়ার কিনি 50টা 100টা, এরকম করে করে আস্তে আস্তে ঢুকি। এরপরে চলুন দেখে আসি ফারক্যাম। শালবর মতো ফারক্যামও আমার ভালো লাগলো, তবে ফারক্যামটা সুন্দর মতো বেশি ভালোভাবে আগাচ্ছে, ব্রেকআউটটা নিচে এবং ভলিউম অনেক স্ট্রং। এটা আর একটা স্টক, এই যে এখানে স্ট্রং ব্রেকআউট নিয়েছে। তাহলেও কোন পর্যন্ত, প্রায় 21 পর্যন্ত কোনো ব্যারিয়ার নাই। এখান থেকে 3 টাকার একটা ভালো গ্যাপ আছে, আর কেমিক্যাল নিতে পারেন। তারপরে এরপরে কি ছিল? আইসিবি প্লাস ড্যাফোডিল। আইসিবি তো কয়দিন টানা বাড়লো। এই যে আইসিবি টানা 3 দিন বাড়ছে, হঠাৎ করে স্মার্ট মানি ঢুকে এই পর্যন্ত কালেকশন করেছে যারা, এখানে 3 দিনে ডিস্ট্রিবিউট করে দিবে। সো এই ধরনের শেয়ারে ইমোশনালি ঢুকবেন না, এখানে লজিক্যালি অনেক ব্যাপার আছে। এই যে ইদানিং যে কিছু দুষ্টু প্লেয়ার, হিরো, সাইফুল, এই টাইপের প্লেয়াররা এইসব স্টকে ঢুকে শর্ট টাইমে 30% প্রফিট নিয়ে মানুষকে বাজনা থামলে বালিশ কোথায়, বালিশ আপনার হাতে দিয়ে ভাগবে। সো এই ধরনের শেয়ার থেকে প্রথমেই যাবে না, ট্রেন্ড নিবে, স্লো হবে, আবার সময় নিবে। এ ধরনের শেয়ার আমি 50 টাকাও কিনবো, কিন্তু কখন? ট্রেন্ড যখন শুরু হবে। এটাকে কোনো ট্রেন্ড বলে না, এটা অ্যাবনর্মালিটিস।
সো এই ধরনের অ্যাবনরমালিটিতে কোনো স্টকে এন্ট্রি দিবেন না। আশা করি বুঝতে পেরেছেন আমার ফিলোসফি, দর্শনটা। দেখুন ওই যে এশিয়াটিক ল্যাব অনেক বেড়েছে, তারপরে কি ও একটা ট্রেন্ডের কারণে বলতেছি যে ওকে ইয়েতে রাখেন, মোটামুটি নজরে রাখেন, 115 পার হলে ওইটা নিবেন। তো এখন চলুন, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল 2 ঘন্টা পর পর 2 ফোঁটা হোমিও ওষুধের মতো যায় আসে, কারেন্ট এখন যায় না, কখন যেন আসে। কি যে অবস্থা ইলেকট্রিসিটির, কোনো কাজই ঠিক মতো করা যায় না। এখন চলে যাই মেইন হচ্ছে স্ট্রিম হাইলাইটসে, সবগুলা দেখা হয়ে গেল। এখন দেখবো টেকনোডাক ও ড্যাফোডিলের গ্রাফ আমি দেখেছি পার্সোনালি। ড্যাফোডিলটা অ্যাভয়েড করবেন, ড্যাফোডিলটা অ্যাভয়েড করবেন। ড্যাফোডিলটার এই যে গ্রাফটা সুবিধাজনক না, আপনাদেরও দেখায় আসি। এই যে সুবিধাজনক না, এজন্য অ্যাভয়েড করবেন। আর টপ 5 আইটেম, টপ 10 দেখালাম, টপ 10 থেকে টপ 5 সিলেকশন করে দিলাম। টপ 5 থেকে আরো 3টা সিলেকশন করে দিব এবং টপ 1 ও সিলেকশন করে দিব। এর মধ্যে দেখুন টপ 1 কোনটা? ইস্টার্ন লুপ। বলেছি 7 বার ইস্টার্ন লুপ কিনতে বললে 8ম বার থেকে টেকনোড্রাগ, এশিয়াটিক ল্যাব, ফার কেমিক্যাল, সালভো কিনতে বলবো। প্রথমে আগে ইস্টার্ন লুপ কিনবেন চোখ বন্ধ করে। এরপর টেকনোডাকটা ফলো করবেন, যদি দেখেন যে 42-43 অনেক স্ট্রং, এটা নেবেন। এশিয়াটিক ল্যাবও কিন্তু কেনার জন্য ওয়েট করবেন 115, 16, 17 পর্যন্ত। যদি 115, 16, 17তে স্ট্রং হয় তাহলে এশিয়াটিক কিনবেন, আদারওয়াইজ কালকে লুজ হলে মনে করবেন যে ওর শক্তি নেই। ফার কেমিক্যাল অনেক স্ট্রং, সেকেন্ড পজিশন, থার্ড পজিশনে ফার কেমিক্যাল এবং টেকনোডাককে রাখবো, এরপরে সালভোক্যাম। তাহলে আজকের মতো এ পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন আমার ভিডিওটি এই সময় দেখে মার্কেটটাকে রিড করবেন। মার্কেট রিড ঠিক মতো বুঝলে এবং ইন আউট কোন কোয়ান্টিটিতে কিভাবে অ্যালোকেশন করবেন, কত শেয়ার কিনবেন, কিভাবে এক্সিট নেবেন, এন্ট্রি নেবেন, কখন সেল করবেন, এগুলো সব ডিটেলস আমি বলে দিই। তারপরে আপনারা এগুলা ভিডিও ফুল না দেখলে, প্রতিদিন না দেখলে বুঝতে পারবেন না। আমার এন্ট্রি এক্সিট এই ভিডিও দেখেই শুধু আপনি ট্রেড করলে মার্কেটে ভালো করবেন, এটুকুই শুধু বলে দিলাম। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।